সো হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম আমেরিকার থেকে ব্লগ দিতে। আমার পিছে দেখতেছেন একটা ব্যাংকুয়েট হল। এই হলের নাম কনফারেন্স সেন্টার অ্যান্ড সিটি হল। এখানে আজকে আমরা চলে আসছি একটা বিয়া খাইতে, আমেরিকার মধ্যে বাংলাদেশির বিয়া। তো আপনাদের খায়া দেখাই কেমন খাবার, চলেন গাইজ। সো গাইজ, জায়গাটা দেখতেছেন, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার পাশেই একটা মলের মতো জায়গা, কিন্তু এখানে এই হলটাই খালি আছে। বিশাল পার্কিং, হলের সামনে এরকম গাছপালা দিয়ে মডেল বানায় রাখছে ডিজাইন করে। তো গাইজ, এইটাই এন্ট্রেন্স। আমরা দেখতেছি একজন ময়লা আনতেছে, আমরা এখন ভিতরে ঢুকবো। সো গাইজ, আমরা ঢুকে গেলাম। দেখতেছেন এখানে পানি, তারপর ড্রিঙ্কসের ভালো সেরকম ব্যবস্থা আছে। কোক, ফান্টা, পেপসি থেকে শুরু করে স্পিরিট পর্যন্ত আছে। তো আপনারা ভিডিওর এন্ড মিস করবেন না, জমজমাট। এই যে আমরা গাইজ খাবার নিলাম, এখানে গ্রিন চাটনি, সমুচা থেকে শুরু করে এদিকে চটপটি আছে, আর তারপরে মুরগি 65, অর্থাৎ আমাদের ফেভারেট চিকেন 65 আছে 2 হাঁড়ি, আর চটপটি আছে 2 হাঁড়ি, আর ভালো পরিমাণ সমুচা আছে। গাইজ, 3টা ফয়েলের ট্রেতে সমুচা আসছে, আর এখানে গ্রিন চাটনি। তো আমরা মুরগি খাই, মুরগিটা 9.8 আউট অফ 10। সো গাইজ, এখানে আপনারা ভিউ দেখতেছেন, পুরো সেই রকম একটা ভিউ। এই জায়গাটা, ব্যাংকুয়েট হলটা আপনারা দেখতেছেন একদম কালো আর লাল দিয়ে সাজানো। টেবিলটা দেখতেছেন, এইদিকে আয়তুল কুরসি প্রত্যেকের জন্য একটা করে দিছে, বাসায় নিয়ে যাইতে পারবে। আর এখানে কিছু ক্যান্ডেল আছে টেবিলের মধ্যেই। তো ফুলগুলি দেখতেছেন একদম লাল গোলাপ। আর পুরো হলটা দেখতেছেন আপনারা, বিশাল হল এবং কালোর মধ্যে লাল খুবই ফুইটা উঠছে গাইজ। সো গাইজ, বাইরের ভিউটা দেখেন, পিছে একটা ঝর্ণা আছে, সাথে সেরকম একটা ভিউ। এই সাইডে বসে খাইতে খুবই ভালো লাগবে গাইজ। তো তারপরে আপনারা এখন দেখতেছেন যে এইখান দিয়ে পাত্র আর পাত্রী ঢুকবে, গোল্ডের প্লেট করা, সেরকম একটা বড় লোক ফিল আসতেছে। তো প্রথমে পাত্রর বাপ আর মা আসতেছে, হাইটা স্টেজের দিকে যাবে। এইবার পাত্রীর বাপ মা আর ছোট ভাই যাচ্ছে। আর এইবার যেই দুজনরে আপনারা দেখতেছেন, পাত্রর মেইট, মানে তার ক্লাসমেট বা জবের কোনো কলিগ, সব মিলে আর কি, স্কুল কলেজের বন্ধু বান্ধব সবাই আছে। আরও লোক আসবে, আপনারা দেখবেন। এই যে গাইজ, আরও লোক আসছে। গাইজ, এখন পাত্র আর পাত্রী আসবে। গাইজ, একটু কথা কই, কারণ এতই স্লো আসতেছে তারা এবং লাউডে মিউজিক ছেড়ে রাখছে, আমি কপিরাইট খাইয়ে যাব। সো একটু কথা বলি। তো পাত্র আর পাত্রীর এঙ্গেজমেন্ট 6 মাস আগেই হয়ে গেছে, এখন অনুষ্ঠান করতেছে আর কি তারা। খাওয়া দাওয়া ভালোই ব্যবস্থা আছে, আপনারা দেখবেন পরে। গাইজ, মিউজিকটা তারা কোনো থার্ড পার্টির থেকে ছাড়তে পারতো না, তারা ইউটিউব থেকেই ছাড়ছে, এই জন্য আরও কথা বলতে হইতেছে যাতে কপিরাইট না খাই। এইবার জয়মা গেছে, আপনারা দেখতেছেন যে সবাই এক্সাইটেড হয়ে গেছে, সামনে চলে গেছে। এখন স্টেজের সাইড থেকে আগুন ছাড়া হবে, আগুন দেখবেন। সো গাইজ, আপনারা স্টেজ দেখতেছেন, ভালোই সাজাইছে স্টেজ। আর পাত্র পাত্রীরে দেখতেছেন, তারা বসছে এখন। এবং এইটা গাইজ একটা মসজিদের হুজুর, ছোট হুজুর, তারে আনছে দোয়া পড়াইতে, সে একজন বাংলাদেশি। গাইজ, এরা একটু ইয়ো করলো খাওয়া দাওয়ার আগে। মাগরিবের পর আমরা এখন প্লেট নিয়ে খাওয়া নিতে দাঁড়ায় গেলাম। আইটেম প্রথমে শুরু হয়েছে সালাদ দিয়ে, সালাদের সাথে নান, রুটি, সাদা পোলাও এবং সবজি। বিয়েতে সবজি আমি স্কিপ করব, সবজি খাওয়ার ইচ্ছা নেই বিয়েতে। তো এখানে ওয়েটারের মতো আপনারা সার্ভ করে দিবে না টেবিলে, বাংলাদেশের বিয়ের মতো নিজেই দাঁড়ায় নিতে হবে, বুফে টাইপের সিস্টেম। এদিকে একটা চিকেন কাবাব, তারপরে মুরগির রোস্ট, এগুলি আছে। আর ওই সাইডে গরু আছে। তো আমরা দেখি আরও
আইটেম নিব। এখানে খাসিও আছে, গরু খাসি সবাই খাইতে পারে, যাতে খাইতে পারে সেই জন্য। তো এইখানে আমরা গরু নিব এবং এখানে চিংড়ি ভুনাও করছে, আর সাথে এদিকে ডালও আছে। তো আমরা প্লেটে দেখতেছেন পোলাও একটু কম নিয়ে, নান রুটি নিয়ে আমরা কাবাব নিয়ে আসছি, এবং আরও গরুর মাংস থেকে শুরু করে সব মাংস দেখতেছেন। কাবাব খুবই জোস গাইজ, সেই রকম। এবং গরুর মাংসটা গাইজ ভিতরটা সুন্দর কালার হয়েছে, কিন্তু কয়েকটা পিস একটু কয়েকটা আবার খুবই সফট টেন্ডার জুসি। তো এবার দেখি মুরগি কেমন। মুরগিটা গাইজ ভালোই আছে, রানের পিস নিছি একটা। এছাড়া বিয়েতে বাটার চিকেনও ছিল, কিন্তু গাইজ কেমনে জানি আমার ফুটেজ ডিলিট হয়ে গেছে বা কি হয়েছে জানি না। তো বাটার চিকেন ছিল যেটা, সেটা একদম ব্রেস্ট পিস, বুকের গোশ দিছিল, ভালো ছিল না খাইতে। গাইজ জামাই আর বউয়ের সাথে দুইটা ছবি তুললাম, দেখতেছেন আপনারা। তো এইবার শুরু হবে বিয়ের একদম লাস্টের দিক, অর্থাৎ ঢিঙ্কা চিকা নাচ। গাইজ গানের কারণে মধ্যে মধ্যে কথা বলতে হবে। আর তাছাড়া আরেকটা বিষয় বলবো, আমি যেখানে দাঁড়াইছি একদম সামনে গাইজ কিছু খচ্চর ক্যামেরাম্যান দাঁড়াইছে, তাও 3 জন, যেই কারণে আমার ভিডিও কিছুটা নষ্ট হয়েছে। ইচ্ছা করতেছে এদের বাথরুমে লক করে লাইট অফ করে দিতে। কিন্তু গাইজ আপনাদের জন্য আমরা আরেক দিকে চলে এসে ভিডিও জুম করে করতেছি, আপনারা দেখবেন এখন। গাইজ আবার একটু কথা বলি। তো এই বিয়ে খুবই ভালো একটা বিয়ে, খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, অ্যাপিটাইজার বেশি ভালো ছিল মেইন কোর্সের চাইতে। কিন্তু এই বিয়ে এক্স্যাক্টলি বাংলাদেশের বিয়ের মতো না, কিন্তু আমেরিকার মধ্যে একটা বাংলাদেশি কালচারের বিয়ে কাছাকাছি আসছে, আবার কিছুটা আমেরিকা বা ইন্ডিয়া পাকিস্তানেরও জিনিস মিলাইছে। আর গাইজ যেই দুজন ডান্সার দেখতেছেন আপনারা, এরা বাংলাদেশি, আমেরিকায় হয়তো খুব ছোটকালে চলে আসছে, বা তারা হয়তো আমেরিকায় জন্মাইছে, কিন্তু তাদের বাপ মা আর কি বাংলাদেশি, অন্য দেশি না আর কি এরা। এবার জামাই আর বউ নাচবে, তো আপনারা দেখতেছেন। তো এখন যদি বিয়ের কস্টিংয়ের কথা বলি, এখানে কয়েকজনের সাথে কথা বললাম, বা যে পরিমাণ গেস্ট আমেরিকার মধ্যে, আপনার প্রায় 450 থেকে 500-520-এর মতো গেস্ট হয়েছে। তো এদের কমপক্ষে $80,000 খরচ হয়েছেই, খাওয়া দাওয়া মিলায়, সব কিছু মিলায়, মানে 85 লাখ টাকা। নিচে থেকে ধোয়া দিছে এবং আগুনও জ্বালাইছে স্টেজের পাশ থেকে, দেখতেছেন ডিজাইন খুবই ভালো হয়েছে। তো আমরা আস্তে আস্তে এখন বিদায় নিব। গাইজ ভিডিওর শেষের দিকে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, অ্যানাউন্সমেন্ট প্লাস একটা দুঃখের সংবাদ। গাইজ আমি নরম্যানে আর বেশি দিন নাই, এই সেপ্টেম্বরের 8 তারিখে নরম্যান ছাইরা আমি পাশের একটা শহর টালসায় চলে যাইতেছি। তো কেন যাইতেছি এটা আরেকটা ভিডিওতে বলবো, কিন্তু ব্লগ আসতেই থাকবে গাইজ, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। আল্লাহ গাইজ এতক্ষণ স্লো ডান্স মারতেছিল, এখন গাইজ একদম সেরকম গান দিয়ে সেরকম ডান্স হবে। তো আপনারা আর একটু দেখে প্লিজ ভিডিও শেষ করে তারপরে যাবেন। গাইজ মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ দিলে হইল না, সমস্যা নাই,
ইচ্ছা ছিল যে গাইজ যদি লাস্টের দিকে লাইটটা বন্ধ করে আমিও যাই গাইজ স্টেজের সামনে একটা নাচ দিতাম। থাক গাইজ, পরে আল্লাহ দিলে কোনো একদিন দিব। তো আপনারা দেখতেছেন লোকজন ভিতরে ঢুকছে স্টেজের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।